যে এই ব্যাপারে সার্বিক যেটা পর্যালোচনা সেটি বলবার জন্য। যারা আমাদেরকে দেখছেন, খুব জরুরি সিচুয়েশনে আপনাদের সাথে লাইভে আসতে হলো, লাইভে কথা বলতে হচ্ছে। আমরা অবজার্ভ করছিলাম যে ভোট গণনা কীভাবে হচ্ছে। আমরা ভোট গ্রহণে কয়েকটি জায়গায় অনিয়ম হলেও আমরা সার্বিকভাবে সেটা মেনে নিয়েছি। কিন্তু ভোট গ্রহণের পরে যখন ভোট গণনা শুরু হয়, তখন একটি দল যখন দেখতে পায় যে তারা বিভিন্ন কেন্দ্রে হারছেন এবং পিছিয়ে আছেন, তখন তারা তাদের যেই ফলাফল কারচুপি করার কিংবা ফলাফলকে প্রভাবিত করার যেই ষড়যন্ত্র, সেটাতে মেতে উঠেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি খুবই লজ্জাজনকভাবে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী, তিনি সরাসরি একটা কেন্দ্রে দাঁড়িয়ে ভোট গণনা দেখছেন। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেই কেন্দ্রে মির্জা আব্বাস বিপুল ভোটে পিছিয়ে থাকায় সেখানে তিনি 7 বার ভোট কাউন্ট করিয়েছেন। তিনি সেখানে উপস্থিত থেকে 7 বার ভোট কাউন্ট করিয়েছেন, যাতে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা যায় কিংবা তার তিনি এগিয়ে আছেন সেরকমটা দেখানো যায়। এবং এটা আমরা কোনোভাবেই এই ধরনের কার্যক্রমকে মেনে নেব না। এবং আমরা দেখছি যে কিছু কেন্দ্রে যেখানে ইতিমধ্যে তারা অনেক পিছিয়ে আছে, ফলে সেখানে তারা ছাত্র দলের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে সেই কেন্দ্রগুলোতে তারা সেই কেন্দ্রের ফলাফল মেনে নেবেন না বলে তারা ঘোষণা দিচ্ছেন এবং প্রিজাইডিং কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করছেন। আমরা এই অভিযোগ পেয়েছি যে প্রিজাইডিং কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে এবং ইসির মৌখিক আদেশে তারা মার্কার বক্সের বাইরে যে ভোটগুলো পড়েছে, যেগুলো সাধারণত ডিফল্ট ভোট হওয়ার কথা এবং ফল্ট ভোট হিসেবে সেগুলো বাদ পড়ার কথা, সেগুলো তারা এক ধরনের মৌখিক নির্দেশে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে তারা কাউন্ট করছেন। এবং আমরা দেখছি যে মিডিয়া এক ধরনের বয়ান নির্মাণের চেষ্টা করছে, যেখানে আমরা দেখেছি যে ইতিমধ্যে বেসরকারি ফলাফলে 11 দলীয় জোট এবং বিএনপি প্রায় কাছাকাছি অবস্থানে আছে, 60-64 এরকম একটা অবস্থানে আছে। সেখানে মিডিয়াতে দেখানো হচ্ছে যে বিএনপি 30টা, জামাত 5টা, এনসিপি 1টা, অথচ ইতিমধ্যে বেসরকারিভাবে এনসিপি 5টা আসনে জয়লাভ করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পুরো ইকোসিস্টেমের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে ফলাফলকে প্রভাবিত করার, ফলাফলকে রিগিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। তারা যেহেতু ভোট কেন্দ্র দখল করতে পারেনি, ভোট রিগিং করতে পারেনি, এখন তারা ফলাফল প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার এক ধরনের চেষ্টা চালাচ্ছে। আমরা ঢাকা 11 আসনে দেখেছি যে আসনগুলোতে আমরা, যে কেন্দ্রগুলোতে আমরা বিজয়ী হয়েছি, এবং পঞ্চগড় 1 আসনে, তারপরে দিনাজপুর 5 আসনে, এরকম কয়েকটি জায়গায় যে কেন্দ্রগুলোতে আমরা বিজয়ী হয়েছি, সেই কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা করা হচ্ছে না, ফলাফল আটকে রাখা হচ্ছে। একটা কেন্দ্রে 3000-4000 ভোট এই কাউন্ট করতে 6 ঘন্টা, 5টা বাজে যদি নির্বাচন শেষ হয়, এখন 11টা বাজে, 6 ঘন্টা সময় কীভাবে লাগে এটার কোনো জবাব আমাদের কাছে নেই। যেখানে সিমিলার কেন্দ্রে 1 ঘন্টার মধ্যে ফলাফল চলে আসছে, সেখানে পাশের কেন্দ্রে 6 ঘন্টা সময় কোনোভাবেই বোধগম্য নয় এবং এটা স্পষ্ট বার্তা দেয় যে সেখানে এক ধরনের